আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কার ব্যবসায়ীরা যখন কাফেলা বেঁধে বেঁধে ব্যবসার উদ্দেশ্যে রওনা হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সাহাবীরা, সমস্ত ব্যবসায়ীরা যখন দল বেঁধে বেঁধে কাফেলা বেঁধে বেঁধে ব্যবসার উদ্দেশ্যে শাম, সিরিয়া এভাবে দূর যখন সফর করত, তখন আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন সব থেকে ডিফারেন্ট, সবার থেকে আলাদা একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী কোনো কাফেলার সাথে যেতেন না, কোনো কাফেলার সাথে এসে গিয়ে ব্যবসা বাণিজ্য করতেন না, তার সব কাজ ছিল একা একা। সে বলতো, আমি প্রত্যেক কাজে আমি আল্লাহর উপর ভরসা করি, সুতরাং যাবতীয় সব কাজ যখন আমি আল্লাহর প্রতি ভরসা করি, আমার সমস্ত কাজ সম্পদের মালিক আল্লাহ তাআলা হাতে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। একবার ওই সাহাবী ব্যবসা থেকে মদিনায় আগমন করতেছিলেন। মদিনায় আগমন করার পথে হঠাৎ করে একদল ডাকাতের সাথে তার সাক্ষাৎ হলো। একজন ডাকাতের সাথে তার সাক্ষাৎ হলো। ডাকাত তার সামনে এসে দাঁড়িয়ে গেল। ডাকাত এবার তাকে বলল, তোমার সহায় সম্পত্তি সব আমার কাছে জমা করো। ওই আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী বললেন, যা আমার সহায় সম্পত্তি সব নিয়ে যাও। ডাকাত বললেন, শুধু সহায় সম্পত্তি দিলে হবে না, আমি উরিদু আন আকতুলাকা, আমি ইচ্ছা করেছি আমি তোমাকে হত্যা করে ফেলবো, কারণ তুমি আমার জন্য ভয় হবে, তুমি আমার জন্য ভয়ের কারণ হবে, সুতরাং আমি আমার পথ থেকে কাঁটাকে সরিয়ে দিব, আমি তোমাকে হত্যা করে ফেলবো। ওই সাহাবী বললেন, হে আমার ভাই, আমাকে বিন্দু মাত্র সময় দাও, আমাকে কিছু সময় দিলে আমি 4 রাকাত নামাজ আদায় করতে পারবো। ডাকাত বললেন, আচ্ছা যাও, তাড়াতাড়ি পড়ে নাও। এবারে আল্লাহ রাসূলের সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে গিয়ে 4 রাকাত নামাজ আদায় করলেন। 4 রাকাত নামাজ আদায় শেষে আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করলেন, ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া যাল আরশিল মাজিদ ইয়া মুবদিউ ইয়া মুঈদু ইয়া ফাআলুন লিমা ইউরিদ আসআলুকা বিনুরি ওয়াজহিকা ওয়া আসআলুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসি'তা কুল্লা শাইইন ইয়া মুগীথু আগিথনি ইয়া মুগীথু আগিথনি ইয়া মুগীথু আগিথনি। এই দোয়া পরে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ তুমি ছাড়া এই মরু প্রান্তরে আমাকে রক্ষা করার মতো কেউ নাই, আমি তো প্রত্যেকটা কাজে আমি আল্লাহ তোমার প্রতি ভরসা করি, দুনিয়ার কোনো মানুষের প্রতি ভরসা করি না, দুনিয়ার কোনো মানুষকে আমি পরোয়াও করি না, দুনিয়ার কোনো মানুষের প্রতি আমি আশাবাদীও নই। আল্লাহ আমি যখন তোমার কাছে আশাবাদী ছিলাম, আর তুমি তো বলেছো ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে সেই ব্যক্তির জন্য তুমি আল্লাহ যথেষ্ট। ও আল্লাহ, আমি এই মরু প্রান্তরে ডাকাতের কবলে পড়ে বিপদের সম্মুখীন হয়েছি, আল্লাহ তুমি ছাড়া আমাকে রক্ষা করার মতো কেউ নাই, তুমি ছাড়া রক্ষা করার মতো কেউ নাই, এই বলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। হঠাৎ করে একজন অশ্বারোহী লোক আসলো। অশ্বারোহী লোকটাকে দেখে ওই ডাকাত সে তার উট থেকেই ওই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে গেল, ওই ব্যক্তির কাছাকাছি চলে গেল তাকে আহত করার জন্য, নিহত করার জন্য। ওই ব্যক্তি একটা তীর ধরে তার বুকে আঘাত করলে সাথে সাথে ভূপাতিত হয়ে সেখানেই নিহত হয়ে গেল। এবারে ওই লোক আল্লাহ রাসূলের সাহাবীর কাছে এসে বললেন, হে আল্লাহর নবীর সাহাবী, কোনো ভয় পেও না, কোনো চিন্তা করো না, কোনো পেরেশানি করো না, আনা মালাকুন মিনাস সামাই সালিসা, আমি 3য় আসমানের একজন ফেরেশতা। তুমি যখন এই দোয়া আল্লাহর কাছে করছিলে, তুমি যখন আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করেছিলে, প্রথমবার যখন তুমি দোয়া করেছিলে, প্রথমবার দোয়া করার সাথে সাথে আসমানের মধ্যে একটা বিকট আওয়াজ সৃষ্টি হয়েছে। দ্বিতীয়বার যখন তুমি আবার দোয়া করলে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সব দরজাগুলো খুলে গেল। তৃতীয়বার যখন তুমি আবার দোয়া করলে আল্লাহর কাছে,
তখন একজন ঘোষক ঘোষণা করলো, আল্লাহ তাআলার সেই বান্দাকে কে আছো তুমি হেফাজত করবে, তাকে সাহায্য করবে। আমি একজন তৃতীয় আসমানের ফেরেশতা আল্লাহর কাছ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে আপনার কাছে এসেছি। আমি তাকে হত্যা করব, তাকে জাহান্নামে পাঠিয়ে দিব এবং আপনাকে সাহায্য করব। হে আল্লাহ নবীর সাহাবী শুনে রাখেন, আল্লাহ নবীর সাহাবী শুনে রাখেন, আপনি যেই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এই দোয়াটা কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, সে মনের বাসনা মনের চাওয়াকে আল্লাহর কাছে ব্যক্ত করে, আল্লাহ তাআলা শুধু আপনাকে তৃতীয় আসমানের ফেরেশতা দ্বারা সাহায্য করেছেন এমন নয়, আল্লাহ তাআলা কিয়ামত অবধি আল্লাহ তাআলার বান্দাদেরকে এভাবেই সাহায্য করবেন। সুবহানাল্লাহ। কিসের ফল? এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল, ভরসা, আশা, এটার ফল। এর জন্য আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আমরা হতাশ, যুবকরা চাকরি পায় না, হতাশ হয়ে যায়। যুবকদের ফিনান্সিয়াল কন্ডিশন দুর্বল, তারা আর্থিক কোনো সহায়তা পাচ্ছে না, তারা তাদের কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না। আল্লাহর প্রতি ভরসা রেখে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ো যুবক, আল্লাহ তাআলা তোমার রিজিকের দ্বার উন্মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। আরে পাখি যেভাবে আল্লাহর প্রতি ভরসা রাখে, পাখি যেভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে, তোমরা সেভাবে যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে পারতে, পাখিকে আল্লাহ তাআলা যেভাবে রিজিকের সন্ধান দিয়ে দেন, আল্লাহ তাআলা তোমাদেরকেও সেভাবে রিজিকের সন্ধান দিয়ে দিতেন। একটা পাখি সকালবেলা তার নির থেকে ক্ষুধা পেটে খালি পেটে বেরিয়ে যায়, জমিনের বিভিন্ন প্রান্তরে তার রিজিক অন্বেষণ করে, তলব করে, খোঁজ করে। ঠিক সন্ধ্যাবেলা যখন আবার তার নিরে ফিরে আসে, তখন তার পেট ভরা নিয়ে ফিরে আসে, তার উদর পূর্তি করে ফিরে আসে। সুতরাং আমরাও যখন আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল, বিশ্বাস, আস্থা রাখতে পারবো, তখন আল্লাহ তাআলা আমাদেরকে আসমান থেকে নুসরত দান করবেন, আমাদেরকে সাহায্য করবেন, আমাদের জন্য রিজিকের দ্বার উন্মুক্ত করে দিবেন, আমাদের কর্মসংস্থান করে দিবেন। এই জন্য আমরা আল্লাহর প্রতি ভরসা করবো ইনশাআল্লাহ।